गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया। অনেক সুন্দর কিন্তু এই বাক্যগুলো মনে একদম তৃপ্ত হয়ে যায়। তো গতবার যখন আমি গণেশ চতুর্থীতে ভিডিওগুলো ছাড়ছিলাম তখন আমার জন্য অনেক প্রশ্ন ছিল যে আমি কি ফেলে পূজা করি, কতদিন গণপতি বাপ্পাকে ঘরে রাখি, এই ধরনের কোশ্চেন অনেক ছিল। তো মনে করলাম এবার আপনাদের সাথে শেয়ার করি। আমি যেখানে থাকি এখানে কিন্তু প্রতিটা ঘরে গণপতি বাপ্পা আনা হয় আর গণেশ চতুর্থীতে আনা হয়, পূজা দেওয়া হয়। যাই আমার বড় মেয়ে যখন ছোট ছিল ওর জিদ্দের জন্যই কিন্তু আমি ঘরে গণেশ ঠাকুর স্থাপনা করলাম আর পূজা দেওয়া শুরু করলাম। যেরকম পারি সেরকম আদর যত্ন করি ঠাকুরকে। দেখেন আমরা যত বাঙালি খিচুড়ি প্রসাদ পায়েসটা না দিলে আমাদের ভোগটা সম্পূর্ণ হয় না। তো ঠাকুর তো আনা হয়ে গেছে, এখন এসে গেছে কিচেনে প্রসাদটা তৈরি করতে। পূজাটা এরকম জিনিস না, করতে খুব আনন্দ লাগে, একদমই কষ্ট হয় না। পূজা জিনিসটাই এরকম। আর এই 10টা দিন ঘরে এত পজিটিভ এনার্জি, আমি আগেও বলছি আমার কিন্তু ঘরটা খুব এই ধূপ আগরবাতি সব যে গন্ধতে একটা ময়ময় করে না, একটা পূজা পূজা ভাব, আহা আমার যে কি ভালো লাগে। আর যেন মনে হয় কি এই তো দুর্গাপূজা এসে গেছে। সেটাও কিন্তু আমার এর সাথেই মনে হয়। দেখেন কথা বলতে বলতে তো প্রসাদও হয়ে গেছে আমার। এই যে পায়েসটা হচ্ছে, পায়েসটা অলমোস্ট হয়ে গেছে। আর নিজের হাতে সবটা গোছাইতে আমার কিন্তু খুবই আনন্দ লাগে। ঠাকুর পছন্দ করাতে নিয়ে, ঘরটা সাজানোর থেকে নিয়ে, ঘরটা পরিষ্কার করাটা, ঠাকুরের জন্য সব কিছু গোছ গাছ করা আমার নিজের হাতে করা খুবই ভালো লাগে। আর যে ঘরে যে একটা যে আনন্দ বাতাবরণ থাকে সেটা কিন্তু অনেক ভালো লাগে। এই দেখেন আমি পূজাটা দিই কিন্তু মারাঠি বলতে গেলে চলে, মারাঠি পদ্ধতিতে। কেন কি আমি যাদের কাছ থেকে শিখছি তখন আমার কাছে সবাই তিনারা ছিলেন আর ওনারাই আমাকে শিখাইছে যে এরকম করে পূজা দিতে হয়। তো এই যে সুপারিটা পূজা দিচ্ছি, ওনাদের ভিতরে মান্যতা যে আগে সুপারিকে পূজা দিতে হয়, সুপারিকে বড় গণেশ মনে করে হয়। আর সেটা আগে পূজা করতে হবে, একদিন আগে ঋদ্ধি সিদ্ধিদের ইনভাইট করতে হয় ঘরে গণপতি ঠাকুরের সাথে। কেন কি এনারা 3 জন কিন্তু একসাথে আসে, সেজন্য একদিন আগেই কিন্তু ওনাদের নিমন্ত্রণ করে ডাকতে হয়, মন্দিরের সামনে বসে পূজা দিতে হয়। এই তো সব গোছগাছটা হয়ে গেছে। হ্যাঁ, আর আমি যেমন কি বললাম আমি 5টা দিন রাখি আমার গণপতি ঠাকুরকে, আর এই 5টা দিন আমার ঘরে নিরামিষই হয়। আমার বাচ্চারা কিন্তু বলে কি মামি 10 দিন রাখো, লেকিন 10 দিনটা রাখা আমার জন্য সম্ভব হয় না। কেন কি আমি ওয়ার্কিং উমেন, তো সকালে আরতি পূজা, রাত্রে আরতি পূজা সবটা করা একদম হয় না। যার জন্য যে কয়দিন পারবো ভালো করে মন দিয়ে আমি করতে চাই, তাই আমি 5 দিন রাখি আমার ঘরে ঠাকুরকে। আর খুব আনন্দ ফুর্তিতে আমরা 5 দিন পুজো দিই। সকালে বিকালে সবাই 4 জন একসাথে এসে আরতি পূজাটা করি, খুবই ভালো লাগে। বাচ্চাদের কিছু নতুন শেখাই, কিছু ওরা নতুন শিখতে পায়, কি করে সব কিছু আর কি এরকম ধীরে ধীরে ওরা বুঝতে পারে। সবাই মিলে করা এটা কিন্তু খুব আনন্দ। আর আমার পরে কিন্তু হ্যাঁ আরতি সবটা পুরোটাই ওর মনে আছে, লেকিন তাও বইটা দেবো না, বইটা ধরে ওই আরতি করবে, ওই সব কিছু করবে। খুবই ভালো লাগে এরকম দেখে যে আমাদের সাথে আমাদের বাচ্চারা শিখছে, ওরা নিজেরা হয়ে পার্টিসিপেট হচ্ছে, খুবই ভালো লাগে। আর বললাম না ঘরে যে একটা ধূপ ধোঁয়া যে একটা কি যে একটা ভালো বাতাবরণ, খুবই ভালো লাগে। এই যে ঠাকুরের প্রসাদ আমরা বসে গেলাম খেতে, তো ভাবলাম যে প্রসাদটাও সবাইকে আমি ভাগ করে দিই, প্রসাদটাও সবাই মিলে খেতে হয় এরকম।